হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি যাচ্ছি আমার নানির বাড়িতে, কারণ আমার নানি খুব অসুস্থ। তো আমার নানিকে নিয়ে যাব ডাক্তারের কাছে। তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। আমরা কে কে যাব এবং কোথায় নিয়ে যাব সেটা অবশ্যই দেখতে পারবে আমার এই ব্লগে। তো তোমরা দেখতে থাকো। আজকে মা আর আমি যাচ্ছি নানির বাড়িতে, কেননা নানি খুব অসুস্থ। ফোন করেছিল মামা সেই কারণে। আর নানি বলতে আমরা মাকে নানি বলে থাকি, আর অনেকে দিদা বলে। তো যাই হোক, এই যে আমরা বল্লা ঢুকে গেছি আর বল্লা পারও করে গেলাম। টোটোটা এত স্পিডে যাচ্ছিল, বলার কিছু নেই, সত্যি কথা। আর এই যে এখন দেখো এই বাড়িটা, এটা বল্লা বাস স্ট্যান্ড আর বল্লা মন্দিরের মাঝামাঝি আছে। আমার তো খুবই ভালো লাগে পুকুরের সঙ্গে লাগানো, আর এগুলোতে ঝাড়ু তৈরি করা হয়। তোমাদেরকে দেখাবো অন্য কোনো দিন, আজকে স্পিডে থাকায় ভালো করে দেখাতে পারিনি। এই যে আমরা প্রায় চলে এসেছি বাস স্ট্যান্ডের কাছাকাছি। আর বাস স্ট্যান্ডের ঢুকতেই তোমরা দেখতে পাবা এই গেটটা বড় করে লেখা আছে বল্লা। যারা এসেছো তারা অবশ্যই দেখেছো। আর এটা মামার বাড়ি যাওয়ার ঢালাই রাস্তাটা, বাস স্ট্যান্ড থেকে সোজা গিয়ে এটা হচ্ছে নাট্য মন্দির। এখানে সঙ্গীত লীলা অনেক কিছু হয়, যদিও দেখতে আসি না, কারণ আমরা অপোজিটে থাকি। আর এটা হলো আমাদের গ্রামের ঢালাই রাস্তাটা। দেখো মাঝে ঢালাই রাস্তার দুদিকে ধান ক্ষেত ছিল, খুবই সুন্দর লাগছিল। আর এই যে দেখতে পাবো সামনে বাড়িগুলো, এগুলো আগে ছিল না, আগে এগুলো তো পুরোটা ফাঁকা ছিল। ইদানিং এই বাড়িগুলো হচ্ছে একটা একটা করে, কারণ এখন তো সকলেই গ্রাম ছেড়ে বাইরে বের হয়ে আসছে, বলার কিছু নেই। তো চলো এবার নেমে যাব, কেননা রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ মাটির রাস্তা, কেননা ঢালাই রাস্তা ওখান থেকে শেষ, যেই কারণে টোটো আমাদেরকে নামিয়ে দিয়েছে। আমার মা দেখো কত স্পিডে যাচ্ছে, আর দুদিকে কাদা রাস্তা দেখতেই পাচ্ছ, সেই কারণে টোটো আসেনি। এই যে দেখো অনেকটাই চলে এসেছি, আরও কিছুটা যেতে হবে, কেননা মামার বাড়ি যেটা সেই রাস্তাটাও অনেকটাই হেঁটে যেতে হয়, ভেতরেই আছে মামার বাড়ি। তো এই যে বাড়িগুলো তোমরা যে দেখতে পাচ্ছ, এগুলো আগে কিছুই ছিল না, এগুলো ইদানিং বানাচ্ছে। আর আমি অনেকদিন আসিনি। তো দেখো বাড়ির পেছনটা জানি না লোকজন থাকে কি না, কীভাবে জঙ্গল হয়ে আছে। আর আগে যদি এগুলোতে জঙ্গল ছিল, আর ওটাও জঙ্গলের ভেতরেই বানিয়েছে বাড়িটা, ওটা খুব একটা পরিষ্কার ছিল না। তো এই যে দেখো এই ছাগলগুলোকে জানি না কত ঠান্ডা লাগছিল, এই ভর দুপুরবেলা বসেছিল। ভগবান, জল পর্যন্ত হয়তো গরম হয়ে গেছে, বাট ওরা রাস্তায় বসে আছে। আর এই যে দেখো এনারা তো থাকবেই গ্রামের রাস্তায়, এরা না থাকলে গ্রামের রাস্তা কমপ্লিটই হবে না। আর এই যে আবার এখান থেকে ঢালাই শুরু হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। হয়তো তোমরা বলতে পারো যে চারদিকে জঙ্গল, কিন্তু গ্রামে এরকমই হয়। এই যে পুকুরটাও দেখো কত বড়, আর এখানে দেখো এই যে জবা ফুলটা খুব সুন্দর লাগছিল কালারটাও, তাই ভাবলাম তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। তো চলো, আর বেশি দূর না, এই যে সামনেই দেখা যাচ্ছে বাড়িটা হয়। দেখতে পাচ্ছ কিভাবে ভেঙে গেছে রাস্তাটা। এইগুলো জানেও না কোনোদিনও ঠিক হবে কিনা, কারণ আমাদের রাস্তারও সেম অবস্থা। তোমাদেরকে একদিন ভালো করে দেখাবো, তাহলেই বুঝতে পারবা। তো এই যে সামনে টিনের বাড়িটা, ওটাই হলো আমার মামার বাড়ি। আর এইটা হলো বড়টা আমার মামার মেয়ে, আর এই ছোটটা হলো আমার মাসির মেয়ে। তো দেখো ও যে কি ভাবছে, কে যে চলে আসলো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি, আর আজকে একটা প্রবলেমের জন্য যাব না ডাক্তারের কাছে, এখন যাব মাসির বাড়ি। তো তোমরা দেখতে থাকো। নানি যাচ্ছে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা সকলে বেরিয়ে গেছি যাওয়ার জন্য। তো আমার মামার বাড়িটাকে মহাদেবপুর বলে, এবং ডাকনাম হলো আমল বাড়ি, যেটা বললা বাস স্ট্যান্ড থেকে নেমে ভেতরে আসতে হয়। তা এখন চলো মাসির বাড়িতে যাওয়া যাক। এটা স্কুল থেকে আসলো। আমাদেরও এভাবে দিন কেটেছে, এখন বড় হয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছ এখানে টোটো আমাদেরকে নামিয়ে দিয়েছিল, কেননা এই যে দেখো এই দিকটা হচ্ছে মাটির পুরোটা, ওই কারণেই। আর চারিদিকে জাস্ট দেখো কত সুন্দর লাগছে। তো আবার সন্ধ্যার আবহাওয়া, বুঝতেই তো পারছো কত সুন্দর লাগে। তো চলো গুটি গুটি পায়ে বাস স্ট্যান্ডে যাই, তাছাড়া তো টোটো পাওয়া যাবে না, হেঁটেই যেতে হবে। তো এই যে দেখো আমার মাসির ছেলেটাকেও এত লজ্জা পায়, এত পরিমাণে লজ্জা পায়, জাস্ট বলার কিছু না। আর এই পুচকিটাকে দেখো, ওকে মাসি নামিয়ে দিয়েছে, পায়ে জুতো পর্যন্ত পরায়নি। আরও দেখো রাস্তা না দেখে নিচে কি দেখছে কে ভগবান জানে। আর এই যে দেখো গুটি গুটি পায়ে, আর এই দৃশ্যটা জাস্ট দেখো বন্ধুরা, আমার তো খুবই সুন্দর লেগেছে, মানে বলার কোনো ভাষা ছিল না, আমার এত সুন্দর লেগেছে। আমি পরে যখন জিনিসটা দেখি
আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না, এত সুন্দর লাগছিল আবহাওয়াটা। তো হেঁটে হেঁটে হাত পা সব ব্যথা ধরে গেল। আর এই পুচকুটাকেও দেখো, ওও সে বাড়ি থেকে হেঁটে হেঁটে আসতেছে, তবু এখনো পৌঁছাতে পারিনি আর একটু। আর এই পুচকিটাকে এবার দেখো, ওর এত পরিমাণে ঘুম পেয়েছে যে চোখটা খুলে রাখতেই পারছে না। তো ফাইনালি পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে। তো মা এখন বাড়ি চলে যাবে, সে কারণে মাকে বাই বাই করে দিলাম আর আমরা উঠে পড়লাম টোটোতে। এই যে মেসো চলে এসেছে, তো চলো এবার যাওয়া যাক। তো এই যে চলে আসলাম আমাদের বল্লা অঞ্চল, আশা করছি তোমরা দেখতে পাবা। এই যে দেখো 1 নম্বর বল্লা গ্রাম পঞ্চায়েত আমাদের। তো চলে গেলাম পার করে সেটা। আর এই যে চলে আসলাম বিএড কলেজ। বিএড কলেজ পার করে বেশি দূর না, বিএড কলেজটা বললে আর বাউলের মাঝামাঝি। তো আমার মাসির বাড়িটা অ্যাকচুয়ালি হলো বাউল হাই স্কুলের পেছনে। তো এই যে ফাইনালি আমরা চলে এসেছি বাউলে। তো চলো তাড়াতাড়ি করে যাই, কারণ গিয়ে একটু রেস্ট নিব, কেননা হেঁটে হেঁটে সত্যি হাত পা খুব ব্যথা ধরে গেছে। টোটোর যুগ জামানা, খুব একটা এখন হাঁটাও হয় না, সেই কারণেই হয়তো অনেকটা হেঁটে আসতে হয়েছে, যাওয়ার সময় অনেকটা হেঁটে যেতে হয়েছে। বন্ধুরা, জীবনে শান্তি কোথাও নেই, কারণ এই যে এখনও পৌঁছাতে পারিনি, এই যে কেবল পৌঁছলাম, সেটাও আবার এখান থেকে হেঁটে যেতে হবে। জাস্ট বলার কোনো কথা নেই। কোথাও যে গিয়ে গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকে যাব, সেই ভাগ্যটা নেই মনে হয় আমার কপালে। এই হলো ব্যাপার। তার উপর দেখো, আর এর থেকেও ভালো একটা সুখবর, এই যে দেখো, এরা তো মনে হয় পিছুই ছাড়ছে না, না মামার বাড়ি, না নিজের বাড়ি, না মাসির বাড়ি। আর এই যে ব্রিজটা দেখো, কত সুন্দর ব্রিজ। তো এইটা দিয়ে গুটি গুটি পায়ে ব্রিজটা পার করে অ্যাট লাস্ট ফাইনালি চলে আসলাম মাসির বাড়ি। এই যে সামনে দেখতে পাচ্ছ। আর বৃষ্টির কারণে এত কাদা হয়েছিল যে বলার কোনো ভাষা ছিল না। এই যে দেখো উঠানটার কি অবস্থা কাদার মধ্যে। এই যে ফাইনালি আমরা চলে এসেছি, এটা হলো আমার মাসিদের রুম। এই যে দেখো শোকেসটা, আমি একটু দেখে নিলাম মুখটা। দেখো দিদি, এটা বন্ধুরা, এটাতে ভয়েস দেওয়ার কারণ হলো একটাই, বাচ্চাগুলো এত পরিমাণ চিৎকার করছিল যে তোমরা শুনতেই পেতো না, এই কারণে এটাতে ভয়েস ওভার দিয়েছি। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করে দিও ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।